বাংলা সিনেমার স্বর্ণযুগের প্রখ্যাত অভিনেতা ছিলেন জহর রায়। তিনি ছিলেন মূলত কৌতুক অভিনেতা। সেটা ছিল বাংলা সিনেমার রোমান্টিক যুগ। সেই সময় উত্তম কুমার, সুচিত্রা সেন, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল প্রমুখ অভিনেতাগণ বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছিলেন। সুচিত্রা সেনের সাথে জহর রায়ের মিষ্টি মধুর সম্পর্ক ছিল। জহর রায়কে সুচিত্রা সেন প্রত্যেক ভাইফোঁটায় ফোঁটা দিতেন। জহর রায়ও অত্যন্ত শ্রদ্ধা করতেন মহানায়িকাকে। জহর রায় কৌতুক অভিনয় করলেও তিনি ছিলেন একজন অত্যন্ত শিক্ষিত মানুষ। ইংরেজি এবং বাংলার বিভিন্ন বইয়ের সংগ্রহ দেখা যায় তার বাড়ির লাইব্রেরিতে। পৃথিবীর বিভিন্ন বিষয়ে তার পাণ্ডিত্য ছিল। জহরবাবু এবং সুচিত্রা সেনের মধ্যে কতটা শ্রদ্ধার সম্পর্ক ছিল একটি ঘটনায় তা জানতে পারা যায়। জহর রায় ছিলেন একমাত্র মানুষ যিনি মহানায়িকাকে আর্মহার্স্ট স্ট্রিটের ফাটাকেস্টোর কালী পূজাতে উপস্থিত করাতে পেরেছিলেন। মহানায়িকাকে দেখার জন্য অসংখ্য মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন। সুচিত্রা সেন এমন কোনো অনুষ্ঠানে যেতেন না, তবে জহর রায়ের অনুরোধ তিনি ফেলতে পারেননি। জহর রায় অকালে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছিলেন। তার মৃত্যুতে সুচিত্রা সেন খুবই মর্মাহত হয়েছিলেন এবং তার মৃতদেহে তিনি নিজের হাতে মালা পরিয়েছিলেন। জহর রায়ের মৃতদেহ শ্মশানে নিয়ে যাবার সময়ে অসংখ্য মানুষ শবযাত্রী হয়েছিলেন। বেথুন কলেজের পাশ দিয়ে যাওয়ার সময়ে জানতে পারা গেল সুচিত্রা সেন আসছেন। সুচিত্রা সেনকে নিয়ে সকলের মধ্যে উত্তেজনা ছড়ালেও বিশৃঙ্খলা তৈরি হয় নাই। সুচিত্রা সেন যাতে ট্রাকে থাকা জহরবাবুকে দেখতে পান সেজন্য একটা টুলের ব্যবস্থা করা হয়েছিল। সুচিত্রা সেন সেই টুলে উঠে জহরবাবুর গলায় মালা পরিয়েছিলেন। কান্না ভেজা গলায় তিনি বলেছিলেন, তোমায় কতবার শরীরের যত্ন নিতে বলেছি, তুমি শুনলে না। উপস্থিত সকলেই দেখল সুচিত্রা সেন টুলের উপরে দাঁড়িয়ে চরম বেদনায় ভেঙে পড়েছেন। জহর রায় একটু মোটা মানুষ ছিলেন। তার মধ্যে সুচিত্রা সেন চার্লি চ্যাপলিনের ছায়া দেখতে পেতেন। এমনকি কখনো কখনো তাকে চার্লি বলে ডাকতেন। জহরবাবুর মৃতদেহের সামনে দাঁড়িয়ে মিসেস সেন বলেছিলেন, চার্লি তুমি চলে গেলে। তার এই দুঃখ উপস্থিত মানুষদের মনেও ছড়িয়ে পড়েছিল। সুচিত্রা সেন মহানায়িকা হলেও মানুষের সুখ দুঃখ তাকেও স্পর্শ করত। সুচিত্রা সেনের মধ্যে মানবিক গুণগুলি অত্যন্ত বেশি পরিমাণে ছিল, তাই সকলের সামনে তিনি কাছের মানুষের দুঃখে কাঁদতে পেরেছিলেন। এমনই ছিলেন আমাদের মহানায়িকা সুচিত্রা সেন। তাকে অনেকে দাম্ভিক বলেন, অহংকারী বলেন, কিন্তু তার মধ্যে যে কোমল চিত্তবৃত্তি ছিল তা অনেকেরই অজানা। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।